ভাগা কুরবানি এ গন্ডগোল, ভাগা কুরবানি চলবে কি চলবে না, কি ইখতিলাফি মাসালা। বড় বড় বিদ্বানগণ বলছেন দেন, অসুবিধা নেই, আর একজন বলছে যে দেওয়া যাবে না। তো আমার কথা ভাগা দেওয়া যাক না যাক, 1 সেকেন্ডের জন্য আমি বলছি যে দেন, 1 সেকেন্ডের জন্য ভাগা দিচ্ছেন তো দেখেন তো ভাগা দিলে কেমন অসুবিধা হচ্ছে। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ভাগা দিয়েছিলেন 7 জনে একটা গরু, 10 জনে একটা ওট। 10 জন 7 জনের মধ্যে একজনও বেনামাজি ছিল না। আর আপনার সমাজের 7 জনের মধ্যে 6 জনই বেনামাজি। না বোঝেননি মনে হয়। 7 ভাগে দেন কি দিবেন কি দিবেন না এটা আমি বলছি না, আগে দেখেন তো যে সালাত ঠিক আছে নাকি নাই। আপনি সফরের হাদিসটা নিয়ে আসেন তো সফরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ যারা 7 ভাগে কুরবানি করেছিলেন ওরা তো সবাই সালাত আদায় করতো, আর আপনি যে করছেন 7 জন আর 6 জনের নামাজের খবর নাই। কুরবানি বহু পরে, আগে কি সালাত। আর সাহাবীরা যেই টাকা দিয়ে কুরবানি করেছিল 1 টাকা সুদের ঘুষের দুর্নীতির ছিল না। আর আপনার এলাকাতে তদন্ত করেন 7 জনের মধ্যে 4 জন 5 জন 6 জন 7 জনেরই হারাম টাকা। যে জব করছো আবার গাঁজা খাওয়ার পরে জব করছে, বিড়ি সিগারেটটা ফেলে দিয়ে ওই হাতে জব করছে। অবাক কথা, 7 জন আর 7 মত, এর সুদের টাকা আর ঘুষের টাকা। আমি নয় ফতোয়া দিলামই না, আমার তো যোগ্যতা নাই যে বলছি না যে 7 ভাগে হবে না। আগে দেখেন তো 7 ভাগে যে আপনি দিচ্ছেন সালাতে আদায় নামাজি লোক কয়জন আছে, হালার খুর কয়জন আছে। অবাক কথা। তবে ভাগা কুরবানির সফরের সাথে জড়িত এই কথাই ঠিক, কোরআন সুন্নাহ আমল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে বাড়ি থাকা অবস্থাতে একটা পশুতে 7 জন মিলে কুরবানি দেন। কথা মনে বোঝাতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য ছিল একটা দিয়েছে, পরের বছর 2টা দুম্বা দিয়েছে, পরের বছর একটা দিয়েছে। বিদায় হজের ভাষণে তিনি 100টা উট কুরবানি দিয়েছিলেন, সামর্থ্য ছিল। একজন মানুষের তো প্রথম অবস্থায় টাকা পয়সা কমই থাকে প্রত্যেকেরই। প্রথম অবস্থায় সবার টাকা পয়সা কম থাকে না, চাকরি করে ব্যবসা করেও আস্তে আস্তে টাকা বেশি হয়, বড় হয়। তো এখন আপনি একটা দিয়েছেন, 10 বছর পর টাকা বেশি হয়েছে, 10টা দেন, 100টা দেন। সামর্থ্য থাকলে 2টা 100 500টা দেন, সমস্যা নাই। কিন্তু 7 পরিবারে বা 7 জনে ভাগা কুরবানি মুখে অবস্থায় দিচ্ছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের আমল থেকে এটা প্রমাণিত নয়। মুকিম অবস্থায় এটা সফরের কাজ। আমি বলছি না যে হবেই না, হতে পারে, সেটা আল্লাহ মালুম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছে, কুরবানি করেছে, আমাদেরকে ওইভাবে আমল কুরবানি করতে